আপনি যে রিটটা করেছেন সেই রিটটা খারিজ হয়েছে এইমাত্র জানতে পেরেছি। সেই ব্যাপারে আপনার কোনো আমরা আপিল ডিভিশনে যাব, সর্বোচ্চ জায়গায় যাব, কারণ আমরা মনে করি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে এটা সংবিধান লঙ্ঘন হয়, পরে আদালতের উচিত এটাকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। গতকাল এনসিপি সংবাদ সম্মেলনে আপনারা অভিযোগ করেছেন বিএনপি সহ যারা রয়েছে আপনাদের উপর হামলা করছে এবং আপনারা নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তারা ব্যবস্থা গ্রহণ করছে না, পুলিশও ব্যবস্থা গ্রহণ করছে না। সেই বিষয়ে কি প্রশাসন একদিকে ঝুঁকে পড়ছে কিনা প্রশাসন একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছিঁড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না, কোনো অভিযোগ অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আপনাদের আস্থা জায়গাটা হারান, আপনারা কি নির্বাচন থেকে শেষ মুহূর্তে কিন্তু ভয় করবে এরকম কোনো সিদ্ধান্ত আসতে পারে? আমাদের কাছে মনে হয় যারা হারার ভয় করতেছে তারা শেষ মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এই ধরনের সুযোগ নাই। নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটার জন্য যা করণীয় আমরা করবো। জনগণও এটাই জনগণের কোন কনসার্ন, কিন্তু এখন এটা নির্বাচনটা আদৌ সুষ্ঠু হবে কিনা, তারা ভোট দিতে পারবে কিনা। তারা বলতেছে ভোট দিতে পারলে তারা আমাদের ভোট দিবে। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন নির্বাচনে? এখন কিন্তু পরিবেশ দিন থেকে দিন খারাপ হচ্ছে। প্রথম দিকে একটু ভালো ছিল, এটা এখন যত প্রতিদিনই যেন একটু খারাপ হচ্ছে, ব্যানার ছেড়ে ফেলা হচ্ছে, নানা ধরনের প্রতিকূলতা তৈরি করা হচ্ছে। আপনারা তো 11 দলের জোটে আছেন, এখন জামাত আমিরের বক্তব্য এবং ফেসবুক এক্সারসাইজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা বিভ্রান্তমূলক সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? ক্লিয়ার হয়ে গেছে, কোনো বিভ্রান্তি নেই। বিরোধী মানে বিএনপি প্রার্থীরা এই করতেছে, আশঙ্কা করতেছে যে ভোট কারচুপি করতে পারে বা এই ধরনের একটা কথা উঠতেছে। সে ব্যাপারে তারা ভোট কারচুপি করবে এটা তো আশঙ্কা না, এটা তাদের নিজেদের পরিকল্পনা। কিন্তু তারাও তো এই অভিযোগটা করতেছে। এটা তো আচরণ দেখলে বোঝা যাচ্ছে যে কারা এগুলো করবে, কারা হচ্ছে প্রতিপক্ষের ব্যানার ছিটতেছে, কারা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, সবকে হামলা করতেছে, নারীদেরকে হেনস্থা করতেছে, হুমকি দিচ্ছে, বলে তাদের পরিকল্পনার অংশ।